হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল মাওয়া, বাগেরহাট থেকে। অনেকেই হয়তো ভাবতে পারেন রোজা রমজানের দিনে হয়তো আমি পেয়ারা ছিঁড়ে খাচ্ছি, বাট এরকমের কিছুই না। রোজার একদিন আগে আমরা পেয়ারা মাখা খেয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সরি গাইস, পেয়ারার সাথে বড়ইও ছিল, দুইটা একসাথে মিক্স করে মাখিয়ে খেয়েছিলাম, অসাধারণ ছিল। আর এই মজাদার লোভনীয় খাবারগুলো গ্রামে আসলেই কিন্তু খুব সহজে পাওয়া যায়। আর গ্রাম পছন্দ করে যারা, তারা যদি গ্রামে আসে আর এইসব খাবার যদি মিস করে, তাদের কাছে গ্রামে আসাটাই বৃথা। যেমন আমি গ্রাম পছন্দ করি, আমি যদি গ্রামে বেড়াতে আসি তাহলে এইসব খাবার তো আমাকে খেতেই হবে, মাস্ট বি। তাই তো রোজা শুরু হওয়ার একদিন আগে বসে পড়েছিলাম টক মাখা খাওয়ার জন্য। টক মাখা আমার ভীষণ ভালো লাগে, তাও যদি আবার দুপুরবেলা খাওয়া হয় তাহলে তো আর কথাই নেই। আর এই বড়ই আর পেয়ারা মাখানোর জন্য আন্টির ক্ষেত থেকে সবকিছু তাজা জিনিস তুলে নিচ্ছিলাম। যেমন এখানে ধনিয়া পাতাটা দেখেন কত তাজা। ধনিয়া পাতাটা তোলার পরে এর মাথার অংশটা কেটে নিচ্ছিলাম, কারণ যেহেতু আমি বড়ই আর পেয়ারার সাথে এটাকে মাখাবো, সেজন্য নরম অংশটাই ভালো হবে। আর এরপরে মরিচ নেওয়ার জন্য আন্টির ক্ষেতের সামনে এসে দেখি এত সুন্দর মরিচ হয়েছে যে আমি এতটাই এক্সাইটেড ছিলাম, নিজেই তুলতে নেমে পড়েছি। দেখেন কত সুন্দর তাজা তাজা মরিচ, দেখি তো আমার লোভ লেগে গেছিল, মনে হচ্ছিল যেন আমি ভাতের সাথে অনেকগুলো মরিচ খেয়ে নেব। যাই হোক, এরপরে সবকিছু নিয়ে পাটিতে বসে পড়েছি এগুলোকে থেতলে নেওয়ার জন্য। এগুলোকে হালকা করে থেতলে নিব, যেন বেশি একটাও থেতে না যায়, কারণ বড়ই আর পেয়ারাটা একটু আস্তে আস্তে থাকলে খেতে অনেক মজার লাগে আমার কাছে, সেজন্য একটু হালকা করেই থেতলে নিয়েছিলাম। আর এই টক মাখানোর জন্য আমি কিন্তু বাহিরেই বসে পড়েছিলাম। পাটিতে বসে টক মাখিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে, তাও আবার গ্রামের প্রকৃতির সাথে, অসাধারণ। মনে হয় যেন প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। আর একটা মজার বিষয় কি জানেন, আমি এখানে টক মাখানোর জন্য বসে পড়েছি আর আমার পাশে মুরগিগুলো এসে বসেছিল, ওরাও খাবার খাচ্ছিল। আর এইসব দৃশ্য শুধু গ্রামে আসলেই কিন্তু দেখা যায়, তাই না? যাই হোক, এই তো আমার সবকিছু ভালোভাবে থেতলে নেওয়া হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি মাখিয়ে নিব। আর এখানে আমি মাখানোর জন্য কিন্তু তেঁতুলের পানিও অ্যাড করব। যে কোনো টক মাখানোর ক্ষেত্রে একটু তেঁতুল গোলানো পানি দিবেন, তাহলে দেখবেন স্বাদটা আরো বেড়ে যায়। আমার কাছে তেঁতুল গোলানো পানি দিয়ে টক মাখানো খেতে অনেক ভালো লাগে। আর এই তো এখানে আমার মাখানো কিন্তু প্রায় শেষের দিকে। আর এই যে মশলাটা দেখছেন, মানে বিট লবণ, এটা কিন্তু বিট লবণ আবার মশলাও বলতে পারেন, কারণ এটা খুবই সিক্রেট, আন্টি নিজের হাতে বানিয়েছে। টক মাখানোর জন্যই কিন্তু আন্টি স্পেশালি এটা ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়েছে। আর এই তো এখানে আমার কিন্তু মাখানো শেষ। তারপরে হচ্ছে আমি আমার বোনকে একটু ট্রাই করতে দিয়েছিলাম, তার কাছে নাকি অনেক মজার লেগেছে। যাই হোক, তারপরে হচ্ছে আমি আমার ভাইকে দিয়ে দিয়েছিলাম, কারণ আমার ভাই কিন্তু ক্যামেরা ধরেছিল, তাকেও দিয়ে দিয়েছি। তারপরে আমি নিজে একটু ট্রাই করেছিলাম। যাই হোক, এরপরে হচ্ছে ছোটবেলায় সেই রীতিটা চালু করে নিলাম, কারণ ছোটবেলায় সবসময় কোনো মাখানো জিনিস খাওয়ার আগে এভাবে কলা পাতা কেটে নিতাম। আর ছোটবেলায় আম্মু মাখিয়ে দিত, আর এখন আমি নিজের হাতে মাখিয়ে নিলাম। আর আমার কাছে মনে হয় নিজের হাতে যতই ভালোভাবে মাখাই না কেন, আম্মুর হাতে সেই মাখানো টেস্টটা আর কোথাও পাই না। যাই হোক, এই তো সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছিলাম। আর কলা পাতায় খাওয়ার মজাই কিন্তু অন্য ধরনের। এই ফিলটা শুধু যারা খেয়েছে কলা পাতায় তারাই বুঝবে, আর যারা খায়নি তারা বুঝবে না। যারা খাননি তারা কিন্তু একটু ট্রাই করতে পারেন কলা পাতায়। অ্যান্ড আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর সবার মাহে রমজান ভালো কাটুক, সবাই সুস্থ থাকবেন, অন্য কেউ সুস্থ রাখার ট্রাই করবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।